গল্প কি ও কেন? প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা হাজারো ব্যস্ততার ভিড়ে ডুবে থাকি। সেই সকালের খবরের কাগজ থেকে শুরু করে রাতে মোবাইলে শেষ নোটিফিকেশানটা দেখে ঘুমাতে যাওয়া পর্যন্ত। সিলেবাস শেষ করতে হবে, প্রজেক্ট ডিপ্লয় করতে হবে, সেরা হতে হবে, স্ট্যাটাস বাড়ানোর দায়িত্ব আছে, ট্রেন্ড হারানোর ভয় আছে, আপডেটেড না থাকতে পারার লজ্জা আছে। আর তার জন্য দৌড়, আমাদের ভেসে চলতেই হচ্ছে, স্ক্রোল করেই যেতে হচ্ছে, পাল্লা দিয়ে দৌড়াচ্ছে সময়ের কাঁটা। কিন্তু এই কোলাহলের ভেতরেও একটা জিনিস স্ক্রোলিংকে থামিয়ে দেয়, একটা আদিম আকর্ষণ যা আমাদের ব্যস্ততাকে একেবারে শান্ত করে দিতে পারে, আমাদের মনকে স্পর্শ করতে পারে। সেটা কি জানো? সেটা হলো গল্প। ভাবো তো, সেই হয়তো 40,000 বছর আগে কেউ কোনো গুহার দেয়ালে প্রথম গল্পটা বলেছিল। সেই থেকে শুরু, তারপরে বিভিন্ন মহাকাব্য, ঠাকুমার ঝুলি, আড্ডা, নাটক, খবরের চ্যানেল, স্মার্টফোনের ছোট্ট স্ক্রিন থেকে শুরু করে বিশাল আইম্যাক্সের পর্দা পর্যন্ত সকলেই কোনো না কোনো গল্প বলে চলেছে, যা আজও সময়ের গতিকে ধীর করে দেয়। মানুষের ইতিহাসে প্রতিটা পরতে পরতে, প্রতিটা বাঁকে, আমাদের রক্তে মিশে আছে গল্প। কিন্তু কেন এই আদিম নেশা? কেন আমরা এত গল্প বলি? কেন আমরা গল্প এত আগ্রহ নিয়ে শুনি? কেন একটা গল্প শুনে তোমার চোখে জল আসে, বুক কাঁপে, হাসতে ইচ্ছে করে, নতুন করে বাঁচতে ইচ্ছে করে? কেন আমরা রাত জেগে সিনেমা দেখি, দিদার কাছে রূপকথা শুনতে ভালোবাসি? কারণ গল্প আমাদের পরিপূর্ণ করে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? শুধুমাত্র কি বিনোদন, নাকি গভীরে আছে আরও কিছু যা আমাদের মানব অস্তিত্বের সাথে জড়িত? আমরা জানব গল্প কি, আমরা গল্প কেন বলি, ফিল্মে গল্প কেন এত গুরুত্বপূর্ণ, গল্পের পেছনের মনোবৈজ্ঞানিক বিবর্তনীয় কারণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলো। আমরা দেখব কিভাবে গল্প আমাদের চিন্তাভাবনাকে আকার দেয়, আমাদের আবেগ অনুভূতিগুলোকে নাড়িয়ে দেয়, মূল্যবোধ জাগায়, দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। কারণ আমরা যারা স্ক্রিপ্ট লিখতে চাই তাদের জন্য গল্পকে চিনতে পারাটা সবার আগে জরুরি। চলো শুরু করি। হাই বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পরজ, একজন কাহিনীকার। তোমাদের স্বাগত এই স্ক্রিপ্ট রাইটিং সিরিজ বেসিক অফ স্টোরি টেলিং ফর স্ক্রিনে। এই সিরিজে আমরা পর্দার জন্য গল্প বলার মৌলিক বিষয়গুলো শিখব, কিছু থিওরি আর কিছু প্র্যাকটিসের সাথে। প্রতি এপিসোডের শেষে তোমাদের জন্য থাকবে কিছু টাস্ক। আমরা সমস্ত চিত্রজীবীদের নিয়ে, মানে ফিল্ম মেকিংয়ের সঙ্গে জড়িত যারা, একটা কমিউনিটি তৈরি করতে চলেছি, যেখানে আমরা একে অপরের গল্প শুনবো, তাদের সাহায্য করব, একসাথে কাজ করব। তোমাকে আমাদের দলে স্বাগত। এই যে আমরা চারপাশে এত সিনেমা দেখছি, বই পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, প্রতিটা ক্ষেত্রেই গল্পের উপস্থিতি। বা একটা ব্র্যান্ড নিজেদের পণ্য বিক্রি করার সময় দাম বলার আগে একটা আবেগ ঘন কাহিনী শোনায়। অথবা একটা রাজনৈতিক দল তাদের আদর্শ বোঝাতে গিয়ে বিভিন্ন ঘটনার কথা বলে। এই সব কিছুর মূলে আছে গল্প। এর ক্ষমতা অসীম। একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে তোমাকে এই গল্পের ক্ষমতাটা বুঝতে হবে। কারণ তুমি একটা গল্প লিখতে বসছো যখন, আসলে কিছু লাইন বা কিছু শব্দ লিখছো না, তুমি মানুষের মনে সেই আদিম ইচ্ছেটাকে, আদিম নেশাটাকে ধোঁয়া দিয়ে দিচ্ছ। কীভাবে তুমি দর্শকদের সাথে সংযোগ স্থাপন করবে, তাদের কাছে তোমার বার্তা পৌঁছে দেবে, তাদের কিভাবে হাসাবে, কিভাবে কাঁদাবে, তাদের মনে নতুন কোনো চিন্তার বীজ বুনে দেবে, এই সব কিছুর উত্তরই লুকিয়ে আছে গল্প বলার জাদুতে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আড্ডা। অধ্যায় 1, গল্প কি এবং কেন আমরা গল্প বলি। গল্প হলো ঘটনাবলীর একটা সুসংগঠিত ক্রম, একটা সাজানো গোছানো রূপ, যা এক বা একাধিক চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। এখানে চরিত্রগুলো কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করে, কোনো সমস্যার সম্মুখীন হয়, তার ফলস্বরূপ তাদের জীবনে বা তাদের চারপাশের জগতে একটা নির্দিষ্ট পরিবর্তন আসে। গল্প কেবল কিছু তথ্যের সমষ্টি নয়, কিছু ঘটনা জুড়ে দেওয়া নয়, এটা একটা অনুভূতির যাত্রা।
যা শ্রোতাকে বা পাঠককে চরিত্রের অভিজ্ঞতার সাথে একাত্ম হতে সাহায্য করে, যে যাত্রায় আমরা নিজেদের খুঁজে পাই। একটা গল্পে মূলত 3টে উপাদান অপরিহার্য। 1. চরিত্র। গল্পের মূল চালিকা শক্তি হলো চরিত্র। এর মাধ্যমেই আমরা গল্পের সাথে কানেক্ট করতে পারি। চরিত্রটা তোমার প্রতিবেশীও হতে পারে, একজন সুপারহিরো হতে পারে, একটা ইঁদুর হতে পারে, বা তোমার হাতের মাউসটা হতে পারে। যেমন পথের পাঁচালীর অপু, মেঘে ঢাকা তারার নিতা, ভুবন সোম বা শ্যাম মাহাতো। চরিত্র যা চাই তা থেকেই তৈরি হয় গল্পের মূল ভিত্তি। 2. সংঘাত বা সমস্যা। গল্পের প্রাণ হলো সংঘাত। চরিত্র যা চাই তাতেও ফুল বিছানো রাস্তায় হেঁটে পেয়ে গেলে সেটা গল্প হবে না। গল্পে সেটা পেতে গেলে তাকে কিছু বাধা, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেটাই হলো সংঘাত। এই সংঘাতটা চরিত্রের নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা কোনো ভয় হতে পারে বা দ্বিধা হতে পারে। যেমন চরিত্র হয়তো গান গাইতে ভালোবাসে কিন্তু স্টেজে উঠতে ভয় পায়। যেমন স্পাইডারম্যানের পিটার পার্কার, তার আত্মবিশ্বাসের অভাব। অথবা বাইরে থেকে আসা কোনো শত্রু হতে পারে, তারও লক্ষ্য একই, সেও হয়তো চরিত্রের মতো সেই একই জিনিসটাই চায়। যেমন টাইটানিকে হিমশৈল এসে টাইটানিককে ফুটো করে দিয়ে চলে গেল। মানে আমি জানি না টাইটানিক হিমশৈলর কাছে গেছিল না হিমশৈল টাইটানিকের দিকে চলে এসেছিল। তো এই সংঘাতই হলো গল্পের উত্তেজনা, সাসপেন্স, নাটকীয়তা, এগুলো তৈরি করে, দর্শককে গল্পের সাথে বেঁধে রাখে। 3. পরিবর্তন। গল্পের শেষে সব কিছু আর আগের মতো থাকে না। চরিত্রের বা তার নিজের বা তার আশেপাশের পরিস্থিতিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে। যেমন শশাঙ্ক রিডেম্পশনে অ্যান্ডি ডুফ্রেনের জীবন জেলের কঠিন পরিবেশের মধ্যে দিয়ে শুরু হলেও শেষ হয় একটা স্বাধীন জীবনের দিকে যাত্রার মাধ্যমে। এটাই তার পরিবর্তন। এই পরিবর্তনই গল্পকে সম্পূর্ণ করে আর শ্রোতার মধ্যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব, একটা ইমপ্রেশন ফেলে যায়। চলো একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো একটা ছোট্ট পাখি, আমাদের চরিত্র, সে উড়তে ভয় পায়, এটা তার সমস্যা। কিন্তু তার বাবা মায়ের অসুস্থতার জন্য তাকে খাবার আনতে অনেক দূরে যেতে হবে। তো শেষ পর্যন্ত সে তার ভয়কে জয় করে, উঠতে শেখে, তার মধ্যে পরিবর্তন আসে আর সে খাবার নিয়ে আসে। তো এটাই একটা গল্প। যে কোনো গল্পই হোক না কেন, সেটা রূপকথা হতে পারে, বাস্তব ঘটনা হতে পারে, এই মৌলিক কাঠামোটা মেনে চলে। তুমিও এরকম একটা গল্প বলো 2-1 লাইনে, যেখানে একটা চরিত্র, তার লক্ষ্য, তার পথে বাধা আর শেষে একটা পরিবর্তন থাকবে। গল্পটা আমাদের সাথে শেয়ার করো। কিন্তু কেন এই কাঠামোর প্রতি আমরা এত আকৃষ্ট হই? চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায়ে। অধ্যায় 2, কেন আমরা গল্প বলি, তার মনোবৈজ্ঞানিক আর বিবর্তনীয় প্রেক্ষাপট। কেন আমরা এই গল্প বলার নেশা থেকে বের হতে পারি না? সারাদিন কাজের শেষে কেন আমরা একটা সিনেমা বা একটা বই নিয়ে বসি? এর পেছনের কারণগুলো খুবই গভীর, মানব অস্তিত্বের সাথে জড়িত। এটা শুধু বিনোদন নয়, এর পেছনে আছে জটিল মনোবৈজ্ঞানিক আর বিবর্তনীয় কারণ। 1. অভিজ্ঞতা ভাগ করে নিয়ে টিকে থাকার কৌশল। ভাবো সেই আদিম যুগের কথা, যখন আমরা গুহায় থাকতাম। শিকারীরা শিকার করে ফিরে এসে কিভাবে অন্যদের বোঝাতো যে কোন জন্তুটা কতটা বিপজ্জনক, শিকারের কৌশল কী, বা কোন পথে গেলে বিপদ আসতে পারে, বা কোন ফল বিষাক্ত, তারা গল্প বলতো। গল্পের মাধ্যমেই তো তারা তাদের অভিজ্ঞতাগুলো, তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করত। বিবর্তন বিজ্ঞানীরা বলেন যে গোত্রের সদস্যরা যত ভালো গল্প বলতে পারত, সেই গোত্রের বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ত। আজও তো আমরা কোনো বন্ধুর একটা বিপদের গল্প শুনে সতর্ক হই, বা কোনো সফল মানুষের গল্প শুনে অনুপ্রাণিত হই। অন্যের অভিজ্ঞতার গল্পের মাধ্যমে আমাদের নিজেদের অভিজ্ঞতা হয়ে ওঠে। গবেষণা বলে যে গল্প তথ্যের চেয়ে 22 গুণ বেশি মনে থাকে। কেন? কারণ গল্প আমাদের মস্তিষ্কে মিরর নিউরন জাগায়। যখন তুমি পথের পাঁচালীতে অপু দুর্গার গল্প দেখছো, তুমি তাদের আবেগ অনুভব করবে, যেন তুমি তাদের জীবনেরই একটা অংশ, তাদেরই জীবনযাপন করছো। 2. জ্ঞান ও মূল্যবোধ সঞ্চালন এবং সামাজিকরণ। গল্প হলো জ্ঞান, নৈতিকতা এবং মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরের একটা শক্তিশালী মাধ্যম। রূপকথার গল্পগুলো, ঈশপ বা পঞ্চতন্ত্রের গল্পগুলো আমাদের ভালো মন্দের ধারণা দেয়। ইতিহাসের বিভিন্ন গল্প আমাদের অতীত থেকে
অতীতের ভুল থেকে শিক্ষা নিতে শেখায়। সমাজবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে সমাজে গল্পের প্রচলন যত বেশি, সে সমাজের মূল্যবোধ তত বেশি সুসংহত, সামাজিক বন্ধন তত বেশি মজবুত। এমনকি অর্থনীতিতেও বড় বড় ব্র্যান্ডগুলো তাদের পণ্যের পেছনে কিছু ইমোশনাল গল্প বলে, ভোক্তার সাথে একটা আবেগের সম্পর্ক তৈরি করার জন্য। আমরা জানি যে মিথ্যে বলা ভালো নয়, এই জ্ঞানটা তো শুধু একটা বাক্য থেকে আসে না। ছোটোবেলায় দাদু দিদার মুখে শোনা রূপকথাগুলোও তো এই মূল্যবোধকে আরও বেশি শক্তিশালী করেছে। 3, আবেগ অনুভব করা আর বোঝা, মস্তিষ্কের রসায়ন। গল্প আমাদের হাসায়, কাঁদায়, ভয় দেখায়, ভালোবাসায়, নানা রকম ইমোশন আমরা গল্প থেকে অনুভব করি। একটা চরিত্রের সাথে একাত্ম অনুভব করি। এর কারণ কি জানো? মনোবিজ্ঞানীরা দেখেছেন একটা ভালো গল্প শোনার সময় আমাদের মস্তিষ্কে বিশেষ কিছু হরমোন নিঃসৃত হয়, যেমন অক্সিটোসিন, যা আমাদের মধ্যে ভরসা, সহানুভূতি, ভালোবাসা এগুলো বাড়ায়। ডোপামিন, যা আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়। 3 হচ্ছে কর্টিসল, যা আমাদের মনোযোগ বাড়ায়। আমাদের মস্তিষ্ক এই অভিজ্ঞতাটাকে অভিনয় বা বানানো গল্প না ভেবে বাস্তব বলেই মনে করে বেশি। এই সহানুভূতি, সংযোগ স্থাপন, এটা কিন্তু গল্প বলার একটা বিশাল শক্তি। রাজনৈতিক নেতারাও গল্প ব্যবহার করে জনমত তৈরি করেন, কারণ যুক্তির চেয়ে আবেগ মানুষের কাছে অনেক বেশি প্রভাব ফেলে। তোমরা এই শক্তিকে ভালো কাজে লাগিও। 4 হচ্ছে জটিল বিষয় সহজ করে তোলা আর মননশীলতা। পৃথিবীর অনেক জটিল ধারণা, অনেক সমস্যা, বিজ্ঞান, দর্শন, অর্থনীতি, এমনকি বিভিন্ন জটিল সমীকরণ, এগুলো গল্প আমাদের খুব সহজে বুঝতে সাহায্য করে। যেমন বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে মজার গল্পগুলো বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। রাষ্ট্রীয় শাসন, শোষণ ব্যবস্থার মতো জটিল ধারণা, বিভিন্ন সামাজিক নীতি গল্পের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আবার ফেক প্রোপাগান্ডার মতো গল্প বানানো যায় আমাদের দিকভ্রষ্ট করার জন্যে। কিন্তু আমাদের ফিল্ম মেকার হিসেবে দায়িত্ব কিন্তু অনেক বেশি। গল্প বৈষম্য দূর করতে পারে। গল্প ধনী গরিব, ছেলে মেয়ে, দেশের সীমানা, মানুষের মধ্যে এই দেয়াল ভাঙতে পারে। যারা একটা সিনেমা দেখতে যায় তারা সবাই একটাই দলের সাপোর্টার। তারা সবাই একসাথে হাসছে, একসাথে কাঁদছে, একসাথে হাততালি দিচ্ছে, একই রকম অনুভূতি নিয়ে সবাই হল থেকে বেরিয়ে আসছে। সেটা খেলার বা যুদ্ধের স্টেডিয়ামে পাবে? একটা ভালো গল্প নির্মাতা আর দর্শক দুজনকেই জিতিয়ে দেয়, আর না হলে সবাই হারে। গল্প আমাদের মননশীলতাকে বাড়ায়, আমাদের মাথা খাটাতে শেখায়। চরিত্র কি ভুল করলো, কেন করলো, সে কি সিদ্ধান্ত নিল, তার পরিণতি কি হলো, এইগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলে। 5 হচ্ছে বিনোদন ও পলায়ন, মানসিক স্বাস্থ্য। রোজকার জীবনের চাপ, ক্লান্তি, একঘেয়েমি থেকে মুক্তি পেতেও গল্প একরকম এসকেপ রুটের কাজ করে। আমরা আমাদের এক জগৎ থেকে অন্য জগতে নিয়ে যাই। সিনেমা, বই আমাদের ক্ষণিকের জন্য বিভিন্ন সমস্যাকে ভুলিয়ে দেয়, আবার নতুন করে লড়ার জন্য মোটিভেটেড করে, তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে গল্প শোনা বা গল্প পড়া স্ট্রেস কমাতে সাহায্য করে, মানসিক সুস্থতার উন্নতি ঘটায়। এটা আমাদের মাথার জন্য এক ধরনের রিফ্রেশমেন্ট। নিজেদের অস্তিত্ব বোঝা আর মানবতা। আমরা গল্প বলি কারণ আমরা নিজেদেরকে বুঝতে চাই। আমাদের উদ্দেশ্য কী, এই পৃথিবীতে আমাদের ভূমিকা কী। গল্পগুলো অনেকটা আয়নার মতো কাজ করে, যেখানে আমরা আমাদের আকাঙ্ক্ষা, ভয়, আমাদের স্বপ্নগুলোকে দেখতে পাই। মানব ইতিহাসের প্রতিটা সংকট, প্রতিটা বিজয়, প্রতিটা আবিষ্কারের গল্পের মাধ্যমে পথ খুঁজতে চাই আমরা। যুদ্ধের বিভীষিকা থেকে শুরু করে চাঁদের মাটিতে মানুষের পা রাখা, সব কিছুর পেছনেই আছে মানুষের ব্যক্তিগত আর সম্মিলিত গল্প। এই গল্পগুলোই আমাদেরকে মানবিকতা বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পরস্পরের উপর কতটা নির্ভরশীল। গল্প আমাদের শেখায় যে আমাদের জীবন একা নয়, বরং আমরা একটা বৃহত্তর মানব সমাজের অংশ। আমরা গল্প তৈরি করি কারণ গল্প তৈরি করার মধ্যেই আমাদের অস্তিত্বের অর্থ লুকিয়ে আছে। আমরা কে, কেন এখানে আছি, কী চাই, এই সব প্রশ্নের উত্তর গল্পই আমাদেরকে দেয়। কিন্তু এসব জ্ঞান একজন স্ক্রিপ্ট রাইটারের জন্য কতটা জরুরি, এর উত্তর লুকিয়ে আছে আমাদের শেষ অধ্যায়। অধ্যায় 3, ফিল্মে গল্প কেন জরুরি। ফিল্ম হলো গল্প বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কেন? কারণ ফিল্ম, ছবি, শব্দ, সঙ্গীত আর অভিনয়, এই সবগুলো মিলিয়ে অনেকগুলো ইন্দ্রিয়কে একসাথে ছুঁতে পারে।
গল্প অনেক বেশি জীবন্ত বলে মনে হয়। তুমি যখন শোলেতে জয় বীরুর বন্ধুত্ব দেখো বা প্যারাসাইটের ধনী গরিবের বৈষম্য, তখন তুমি শুধু একটা গল্প দেখো না, সেটাকে অনুভব করো। একটা সমীক্ষা বলে যে 78% মানুষ সিনেমা দেখে গল্পের আবেগের সাথে নিজেকে জড়ানোর জন্য। প্যারাসাইট দক্ষিণ কোরিয়ার গল্প, কিন্তু বৈষম্যের কথাটা সারা বিশ্ব বুঝেছে। প্রতিদ্বন্দ্বী বাংলার এক যুবকের গল্প, কিন্তু এর দ্বন্দ্ব সবাই অনুভব করে। শোলে হিন্দি ফিল্ম, কিন্তু এই একই গল্প পৃথিবীর বিভিন্ন কোণায় আমাদেরকে সাহস, বন্ধুত্ব আর ত্যাগ শিখিয়েছে। কোন ফিল্মের গল্প তোমাকে বদলে দিয়েছে? আমরা তোমার অভিজ্ঞতা শুনতে চাই। এবার একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে ভাবো, তোমার কাজ শুধুমাত্র কি কিছু ডায়লগ লেখা, কিছু দৃশ্যের বর্ণনা লেখা, নাকি এমন একটা অভিজ্ঞতা তৈরি করা যা দর্শকের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে? আমরা গল্পের ক্ষমতা কিছুটা বুঝলাম, এবার এই ক্ষমতাকে আমাদের গল্প লিখতে সাহায্য করবে কিভাবে? এইভাবে: 1. শক্তিশালী ভিত্তি স্থাপন। গল্পের 3 মৌলিক উপাদান, চরিত্র, সংঘাত আর পরিবর্তন, এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমাকে এলোমেলো বিভিন্ন ঘটনার পরিবর্তে একটা উদ্দেশ্যমূলক, আবেগপূর্ণ চিত্রনাট্য তৈরিতে সক্ষম করবে। তুমি বুঝতে পারবে গল্পের কোন কোন জায়গায় কী দিতে হবে, কিভাবে দর্শককে বোর না করে তাকে পুরো গল্পটা দেখানো যাবে। 2. দর্শকের সাথে গভীর সংযোগ স্থাপন। মানুষ কেন গল্প শুনতে চায়, এর পেছনের বিবর্তনীয় মনোবৈজ্ঞানিক কারণগুলো বুঝতে পারলে তুমি এমন গল্প লিখতে পারবে যা দর্শকের সাথে কানেক্ট করবে। সেই সুইচগুলো সম্বন্ধে জানতে পারবে যা অক্সিটোসিন, ডোপামিন এগুলো নিঃসরণ করে, যাতে তোমার গল্পের সাথে সে একাত্ম অনুভব করতে পারে। নিশ্চিত করতে পারবে যে দর্শক কেবল কোনো দৃশ্য দেখছে না, বরং তার দুঃখ, আনন্দ, সংগ্রাম এগুলো সে নিজের মতো করে অনুভবও করছে। 3. প্রাসঙ্গিক বার্তা প্রেরণ। গল্পের শক্তি ব্যবহার করে তুমি বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা মানবতাবাদের বিভিন্ন সমস্যা, জটিল গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সহজ আর আকর্ষণীয়ভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারবে। একটা সিনেমা একটা ঐতিহাসিক ঘটনাকে এমনভাবে উপস্থাপন করতে পারে যা দর্শককে তার রাজনৈতিক, সামাজিক কাঠামো সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করে। তোমার ফিল্ম কেবল বিনোদনমূলক হবে না, বরং চিন্তাভাবনাকে উস্কে দেবে, যা আজকের দিনে খুবই জরুরি। 4. স্মরণীয় অভিজ্ঞতা তৈরি। যখন তোমার স্ক্রিপ্ট মানুষের গল্প শোনা সেই আদিম চাহিদাটাকে মেটাতে পারবে, তখন সে শুধু একটা সিনেমা বা শো হিসেবে এটাকে দেখবে না, সেটা মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হয়ে উঠবে। এমন গল্প দর্শক বহুদিন মনে রাখে, তাদের বন্ধুদের সাথে শেয়ার করে, আলোচনা করে, অন্যদের দেখার জন্য উৎসাহিত করে। গল্প বলার ভবিষ্যৎ এবং কিভাবে শুরু করবে। গল্প বলার ইতিহাস তো হাজার হাজার বছর পুরনো আমরা দেখলাম, কিন্তু এর ভবিষ্যৎ আরও রোমাঞ্চকর। আজ অনলাইন প্ল্যাটফর্ম, ওটিটি এগুলো চলে আসার পর থেকে গল্প বলার কিন্তু নতুন দিগন্ত খুলে গেছে। একটা ফোন দিয়েই তুমি ফিল্ম বানিয়ে ফেলতে পারো। তুমি তোমার গল্প বলো, যেখানে যাদের সাথে বড় হয়েছো, যা দেখেছো, যা বুঝেছো, সেই গল্প আজ আমাদের শোনাও, কাল গোটা বিশ্বের কাছে সেই গল্প পৌঁছাতে পারে। তুমি কি একটা গল্প নিয়ে আসবে, একটা প্রশ্ন তুলবে, একটা স্বপ্ন দেখাবে? কিভাবে শুরু করবে? নিজের গল্প খুঁজে বের করো, তোমার নিজের জীবনের কোনো একটা মুহূর্ত থেকে শুরু করো। চরিত্র তৈরি করো, তাদের কি চাই, তাদের কি ভয়, কনফ্লিক্ট যোগ করো, তাদের পথে বাধা কী, আবেগটাকে ধরো, দর্শককে হাসাও, কাঁদাও, ভাবাও। কমিউনিটিতে গল্পটা আমাদেরকে শোনাও, কমেন্টে তোমার গল্পের একটা আইডিয়া শেয়ার করো, যে এটা কি হবে, এটা শর্ট ফিল্ম না ফিচার, কোথায় ছাড়বে ভাবছো, হলে, ইউটিউবে না কোনো ওটিটিতে। তাহলে গল্প কি? এই প্রশ্নের উত্তর হলো, গল্প হলো মানব অস্তিত্বের শ্বাস প্রশ্বাস, আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং ভবিষ্যতের সেতুবন্ধন। এটা কেবল বিনোদন নয়, বরং জ্ঞান, মূল্যবোধ, আবেগকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের সঞ্চালনের একটা আদিম আর অত্যন্ত কার্যকর মাধ্যম। আর কেন আমরা গল্প বলি? এর উত্তর হলো, কারণ গল্প বলাটা আমাদের ডিএনএতে লেখা আছে। এটা আমাদের শেখায়, আনন্দ দেয়, আর সবচেয়ে বড় কথা, আমাদের মানুষ হিসেবে আরও সম্পূর্ণ করে তোলে, আমাদের মানবিকতাকে সচল রাখে। এই জ্ঞান তোমাকে কেবল একটা স্ক্রিপ্ট রাইটার নয়, বরং মানব অভিজ্ঞতার একজন ব্যাখ্যাকার হিসেবে গড়ে তুলবে। গল্পের এই শক্তিকে বুঝে এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তুমি এমন সব গল্প লিখতে পারবে যা দর্শকদের প্রভাবিত করবে, শিক্ষিত করবে এবং তাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
আজ তোমার টাস্ক হলো 3টে। প্রথমে আমাদের সাথে তোমার পরিচয় করাও, তোমার নাম, বাড়ি কোথায়, কি করো, স্বপ্ন কী, আর এখানে কেন এসেছো, আমাদের থেকে তুমি কি সাহায্য চাও। চলো পরিচিত হই। 2 লাইনের একটা গল্প লেখো যার চরিত্র, সংঘাত আর পরিবর্তন থাকবে। 3 একটা মৌলিক আইডিয়া আমাদের সাথে শেয়ার করো। অভিনন্দন তোমায়, ভিডিওটা শেষ অবধি দেখলে মনে হচ্ছে তুমি চিত্রনাট্য নিয়ে সিরিয়াস। আশা করি এই ভিডিওই তোমার কিছুটা সাহায্য হবে। টাস্কগুলো করো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী ভিডিওতে আমরা আরও গভীরে যাব, আলোচনা করব একটা ভালো শর্ট ফিল্মের জন্য আইডিয়া কিভাবে খুঁজব তা নিয়ে। ভালো রেখো।